বিএনপির এই অবস্থা কেন? সেই বিএনপি কোথায়? বিএনপি কি নির্বাচনে জিততে পারবে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এবং বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপি, সেই বিএনপি কোথায়? জাতি সেই বিএনপিকে হন্যে হয়ে খুঁজছে। আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি বিএনপির এই অবস্থা কেন এবং সেই বিএনপি কোথায়? বিএনপি কি আসলে নির্বাচনে জিততে পারবে? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে বাংলাদেশের আলেম সমাজ বা আলেম সমাজের লোকেরা ম্যাক্সিমাম অর্থাৎ আলেমরা বেশিরভাগই বিএনপিকে মন্দের ভালো হিসেবেই জানতেন। তার মানে আওয়ামী লীগের তুলনায় বিএনপি ভদ্র রাজনীতি করে, শান্ত রাজনীতি করে, বিএনপি অনেকটা আলেম ঘেঁষা বা ইসলাম ঘেঁষা এই টাইপের কারণে বিএনপিকে বেশিরভাগ আলেম ওলামারাই মন্দের ভালো হিসেবেই জানতেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আলেমদের শ্রদ্ধার বা আলেমদের ভালোবাসার সেই বিএনপি কোথায়? এবং বর্তমান বিএনপি যদি আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্টের পথে হাঁটে বা হুমকি ধামকি দেয় এবং আওয়ামী লীগের মতো সেই ডাস্টবিনে নিক্ষিপ্ত পুরনো স্লোগানগুলি উঠাইয়া জামায়াত ইসলামীকে রাজাকার বলে, রক কাটা পার্টি বলে বা যুদ্ধ অপরাধী বলে, এই সমস্ত বিষয় বলে জামায়াত ইসলামীকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে এটা কি মেনে নেওয়া যায়? এবং তখন এই প্রশ্নটাই সামনে আসে যে সেই বিএনপি কোথায়, যেই বিএনপি আওয়ামী লীগের চাইতে তুলনামূলকভাবে অবশ্যই ভদ্র রাজনীতি করেছিল, যে কারণে ওলামায়ে কেরাম তাদেরকে মন্দের ভালো হিসেবেই গ্রহণ করেছেন বা ভালো জানতেন। কিন্তু আজকের বিএনপির এই অবস্থা কেন? চলুন কয়েকটা ব্যাপার আমরা একটু পর্যালোচনা করলেই বিষয়গুলো আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। যে গতকাল বিএনপি দলীয়ভাবে 237টি আসনে নমিনেশন ঘোষণা করেছে, অর্থাৎ কারা কারা নমিনেশন পাবে এই নাম ঘোষণা করা হয়েছে। ওকে ফাইন, এটা দলীয় কার্যবিধি, সেই মোতাবেক তারা করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই নমিনেশন ঘোষণার পরেই যারা নমিনেশন পায়নি, এই নমিনেশন বঞ্চিতরা অনেকেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই হামলা ভাঙচুর, বিভিন্নভাবেই অনিয়ম শুরু করেছে, আগুন জ্বালিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, রাস্তা অবরোধ করেছে, বিভিন্ন রকমের নৈরাজ্য সৃষ্টি করেছে। কেন রে ভাই? এখন তো স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসে যে আপনার দল আপনাকে নমিনেশন দেয় নাই, কেন দেয় নাই? আপনাকে অযোগ্য মনে করেছে বা আপনার চাইতে যোগ্য প্রার্থী আছে, তো আপনাকে অযোগ্য মনে করে দল নমিনেশন দিল না। এটার দায় তো দলের। আপনার কোনো বোঝাপড়া থাকলে, কোনো কথাবার্তা থাকলে সেটা আপনি দলে বলবেন। সেটা আপনি রাস্তায় কেন ভাঙচুর করবেন, মানুষকে কেন কষ্ট দিবেন, গাড়ি ভাঙচুর করবেন, আগুন জ্বালাইবেন, এই করবেন সেই করবেন? এটা কি ভদ্র রাজনীতি? এটা কি সুন্দর রাজনীতি? এটা কি আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে চেয়েছিলাম? নৈরাজ্যের রাজনীতি এটা জাতি জুলাই আন্দোলনের মাধ্যমে দাফন করে দিয়েছে, কবর হয়ে গেছে তার। বিএনপির ভাইরা এটা ভালো করে খেয়াল করা দরকার। এখন আপনার দল আপনাকে নমিনেশন দেয়নি, কেন দেয়নি? আপনি অযোগ্য বলে দেয়নি। এখন আপনার দল আপনাকে নমিনেশন দিল না অযোগ্য মনে করে, আর আপনি দলকে জালিম মনে করছেন আপনাকে নমিনেশন না দেওয়ার কারণে। যদি বিষয় এমনই হয়, আপনি আপনার দলকে জালিম মনে করেন আর আপনার দল আপনাকে অযোগ্য মনে করে, তাহলে আপনিই বলেন, আপনি বা আপনার দল দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? জালিম আর অযোগ্যদেরকে দিয়ে তো রাষ্ট্র চালানো যায় না। তো এই যে মানার মাদ্দাটা বা মানার যে একটা বিষয়, এটা যে আপনাদের মধ্যে নাই, এটা যদি না থাকে তাহলে আপনাদের দ্বারা কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে? এই প্রশ্ন আপনাদের বিবেকের কাছেই থাকলো। এখানে এসে আমাদের দর্শক শ্রোতাদেরকে বিশেষভাবে স্মরণ করিয়ে দিব, এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে এবং প্রতিবাদ চলমান। চলুন আমরা স্ক্রিন থেকে কিছু বিষয় দেখে নেই। দেখুন, হাসান নোমান এই মোহতারাম পোস্ট করেছেন, মনোনয়ন দিয়েছে দলের নেতারা, কিন্তু মহাসড়ক অবরোধ করে জনগণকে কষ্ট দিচ্ছেন কেন? গুলশান অফিস বা পল্টনে যান। এটা কিন্তু মানুষের ক্ষোভের জায়গা থেকে বলা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মনোনয়ন না পাওয়ার দরুন ভাঙচুর করা হচ্ছে। এটা হয়েছে সাতক্ষীরাতে। নমিনেশন না পেয়ে মশাল মিছিল করলো বিএনপির এক গ্রুপ। এদিকে রাজনীতিকে মানি ম্যাটার, অর্থাৎ পয়সার ব্যাপার বা পয়সা কামানোর ব্যাপার, এই বিষয়ে মন্তব্য করেছে নুরুল হক নূর। অর্থাৎ উনি যা বলেছেন তার শিরোনাম হলো মানি ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে রাজনীতি, বলেছেন নুরুল হক নূর। এবার দেখুন, নমিনেশনের মধ্যেও বিএনপির যে একটা ভুলের ব্যাপার, এই ব্যাপারটা আমরা না বলে পারছি না। বিএনপি যাদেরকে ভালো মনে করবে অবশ্যই তাদেরকে নমিনেশন দেবে, এটা দোষের কিছু না, এটা দলের ব্যাপার। এটা অবশ্যই তাদের দলীয় কার্যবিধির মধ্যে যেটা তারা ভালো মনে করেন সেটা তারা করবেন, এটা দোষের ব্যাপার না। কিন্তু ফজলুর রহমান সাহেবকে নমিনেশন দেওয়াটা খুব বেশি দরকার ছিল। দেখুন মানুষ কি বলছে, স্ক্রিনে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে প্রতিবাদের ধারা বা প্রতিবাদের ধরন। সেখানে মানুষ বলেছে যে 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো, বরং 21শে ফেব্রুয়ারির রক্তে রাঙানো বলতে ওই গানের শিরোনামটা বলেছে। তারপর বলছেন যে বরং 21শে ফেব্রুয়ারির মেলাটারে বানায় ফেললো টঙ্গী ইজতেমা মাঠ, একটা জঙ্গি কারখানা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ।
তিনি গানের ব্যাপারে প্রমোট করেছেন, এটা তার পার্সোনাল ব্যাপার। তিনি 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো গান শুনতে চান, এটাও তার পার্সোনাল ব্যাপার। মেলাটাকে ইজতেমার মাঠ বানানো, এই যে নাস্তিক্য মনা, এই যে নাস্তিক্য ভাবাপন্ন মানুষ, এই যে বয়স্ক রাজনীতিবিদ, তারপর যে এরকম পাগলামি করতেছেন, এইটা আপনি কোথায় নেবেন? তার চাইতেও বড় পাগলামি কি দেখেন, সে বলছে টঙ্গীর ইজতেমা মাঠ একটা জঙ্গি কারখানা, বলেছেন ফজলুর রহমান। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কিভাবে সম্ভব? ফজলুর রহমান আলেমদেরকে নিয়ে, ইজতেমাকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে যেই পরিমাণ বিষোদ্গার করেছে, তারপরেও যেহেতু ফজলুর রহমানকে নমিনেশন দেওয়া হয়েছে, সেখানে আমরা পরিষ্কার করে বলতে পারি বিএনপি ইসলামী সমাজের ভাবটাই বুঝতে পারে নাই। ইসলামী সমাজের রিকোয়ারমেন্টটা কি, তাদের চাওয়াটা কি, তাদের দিলের ব্যথাটা কোথায়, এটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে দলগতভাবে, এবং এটা প্রমাণ হয় ফজলুর রহমান সাহেবকে নমিনেশন দেওয়ার দ্বারা। আর এটা তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএনপিতে পদ স্থগিত থাকলেও ধানের শীষে প্রার্থী হলেন ফজলুর রহমান, তার মানে তিনি নমিনেশন পেয়েছেন। হ্যাঁ, তবে এই কাজটা ভালো হয়েছে, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন যে নয়নকে নমিনেশন দেওয়া হয়নি। এখন নয়নকে যে নমিনেশন দেওয়া হয়নি এটা তো সবাই জানে, আমরা সেই বিষয়ে আলোচনায় নাই গেলাম। বাদবাকি বিএনপি যে বিষয়টা করেছে এটা বিএনপির জন্যই ক্ষতিকর, যে ফজলুর রহমানের মতো একজন ধর্মবিদ্বেষী মানুষকে নমিনেশন দিয়ে অবশ্যই বিএনপি মাইনাস পয়েন্টে গেল। কিন্তু আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই, আসলে বিএনপির সমস্যাটা কোথায়? বিএনপির সমস্যাটা হলো বিএনপি জুলাই আন্দোলনের মাধ্যমে যে 5ই আগস্ট কায়েম হলো, অর্থাৎ জুলাই আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিস্টের বিদায় হলো, এই জুলাই আন্দোলনের আগের রাজনীতি আর পরের রাজনীতি এইটাই বিএনপি ধরতে পারে নাই। তার মানে আগের যে দখলবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, গুমখুনের রাজনীতি, অনিয়মের রাজনীতি, নৈরাজ্যের রাজনীতি, লুটপাটের রাজনীতি, এই বিষয়গুলো যদি মানুষ আর গ্রহণ করতে পারছে না বা মানুষ আর নেবে না, যেই দল এগুলো করবে, যেই ব্যক্তি এগুলো করবে, যেই নেতা এগুলো করবে, যেই প্ল্যাটফর্ম এগুলো করবে, এদেরকে যে জাতি প্রত্যাখ্যান করেছে, এই বিষয়টাই বিএনপি টের পায় নাই, মাপতেই পারে নাই। বরং আমরা আখলাক টিভি থেকে দাবি করব বিএনপি যদি হারে তাহলে তার পিছনে এটাও একটা বড় কারণ, ফজলুর রহমান বা এই ধরনের মানুষদেরকে নমিনেশন দেওয়া। দেখুন, বিএনপির ব্যাপারে আমরা যে সমালোচনা করছি এটা কিন্তু বিএনপির ভালোর জন্যই, কিন্তু বিএনপির যদি কিছু মাথা মোটা মানুষ থাকে বা অবুঝ থাকে, তারা কিন্তু এটা বুঝতেও পারবে না, তাদের বোঝার মতো ক্ষমতাই নাই, এই ব্রেনটা তাদের নাই। চলেন সেটার ডকুমেন্ট আমরা স্ক্রিন থেকে দেখে নেই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক বিশ্লেষক পরিষ্কার করে বলেছেন যে রাজনৈতিক ফাঁদে আটকে গেছে বিএনপি, বুঝে ওঠার আগেই বন্ধ হয়ে গেছে সব পথ। কেন কেন্দ্রীয় নেতারা আগেই বুঝতে পারলেন না বিএনপি মাইনাস পরিকল্পনা? দেখুন, বিএনপি মাইনাস পরিকল্পনা এটার সাথে আমরা একমত না, কিন্তু বিএনপি নেতারা যে বুঝে উঠতে পারে নাই এটা ক্লিয়ার। কেন ক্লিয়ার? বিএনপির নেতারা গত কয়েকদিন যাবত জামায়াতের ব্যাপারে যেভাবে বিষোদ্গার করছে, বিশেষ করে জমিয়তের আজমতে সাহাবা সমাবেশে গিয়েও যেভাবে জামায়াতকে তুলোধনা করলো আর যেভাবে বিভিন্ন রকমের অবাঞ্ছিত কথাবার্তা বললো, এইটা হাস্যকর ব্যাপার। এখন বিএনপি যদি জামায়াতের উপরে রাগ করে, নাখোশ হয়, তাতে জামায়াতের কি আসে যায় বলেন? বরং বিএনপি তো মানুষের হৃদয় থেকে মাইনাস হতে যাচ্ছে, এটা বিএনপির আচরণের কারণে। এদিকে জামায়াত ইসলামী দেখেন সব দলগুলোকে নিয়ে, বিশেষ করে ইসলামী ভাবাপন্ন বা ইসলামী সমমান্য দলগুলোকে নিয়ে একটা জোট গঠন করে আলহামদুলিল্লাহ যথেষ্ট একটা ভালো পর্যায়ে পৌঁছে গেছে। এবং জামায়াত ইসলামী 5ই আগস্টের পর থেকে জনকল্যাণে, জনগণের কাছে যেভাবে গেছে, যেভাবে জনগণকে জামায়াতের হৃদয় ধারণ করেছে, আর জামায়াত ইসলামী যেভাবে ভালো কর্মের মাধ্যমে জনগণের হৃদয় স্থান করে নিয়েছে, এটাকে আপনি হিংসা করে, বিদ্বেষ করে, সমালোচনা করে, রাজনৈতিক চাপাবাজির মাধ্যমে মাইনাস করে দিবেন বা ছোট করবেন, ওই দিন বাগে খাইছে, ওই দিন নাই, ওই দিন শেষ হয়ে গেছে। জামায়াত ইসলামের মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব পরিষ্কার করে বলেছেন যে ওই দিন ভুলে যান, ওই দিন আর নাই, ওই দিনের চিন্তা করাটাই ভুল। মানুষ এখন আর ওই রাজনৈতিক চাপাবাজির ফাঁদে আর পড়বে না। বিগত 53-54 বছর মানুষ যেই পরিমাণ প্রতারিত হয়েছে রাজনীতিবিদদের কাছ থেকে এবং রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে, অর্থাৎ ভালো ভালো কথা বলে, এরপরে মাকাল ফলের মতো উপরে লাল ভিতরে কালা, আনলিমিটেড কালা, এই প্রতারণায় জাতি আর পড়ছে না, পড়বে না। এবং এটা প্রমাণ করেছে জামায়াত যে মানুষ যে ভালো রাজনীতি চায়, মানুষ যে আদর্শবান রাজনীতিবিদ চায়, মানুষ যে রাজনীতির মাধ্যমে আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানুষ যে ভালো কিছু লালন করে, এইটা জামাত বুঝতে পেরেছে এবং জামাত অ্যাপ্লাই করেছে, যে কারণে জামায়াত ইসলামী এখন সবার আগে, এখন বলা চলে সর্বোচ্চ বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামী। কেন? আদর্শের দিক থেকে জামাত সবার উপরে, এটা আখলাক টিভি দাবি করে বলছে এবং বলবে, এবং এই কথার উপরে কেউ কলম ধরতে পারবে বলে আমরা মনে করি না, ইনশাআল্লাহ। অতএব স্বাভাবিকভাবেই এই পর্যালোচনাগুলো করার পরে, অথবা এই পর্যালোচনাগুলো শোনার পরে, দেখার পরে, করার পরে, এটা আপনার কাছে ক্লিয়ার বিএনপির এই অবস্থা কেন, সেই বিএনপি কোথায়,
কারণ আমরা যেই বিএনপিকে জানতাম, আমরা ইসলামী দলের সমর্থক হইলেও আমরা মৌনভাবে অবশ্যই বিএনপিকে সমর্থন করতাম, অন্তত আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে ভালোবাসতাম। এটা দেখতে দেখতে আমরা বড় হয়েছি এবং সে জায়গায় এই কথাটা না বললেই নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি কোথায়, ইভেন খালেদা জিয়ার আদর্শের বিএনপি কোথায়, আমরা তো সেই বিএনপিকে পাচ্ছি না। এখন এই দায় কি বর্তমান বিএনপির উপরে বর্তায় না? এটা কি তারা নেবে না, নাকি তারা যা মন চায় তা করবে? অতএব বিএনপির ভাইদেরকে বলবো, আদর্শবান রাজনীতি করা ছাড়া, রাজনীতির মাধ্যমে আদর্শের পরীক্ষা দেওয়া ছাড়া, বাংলাদেশে ভালো আদর্শ গ্রহণ করা ছাড়া কোনোভাবেই রাজনীতিতে সফল হওয়া যাবে না। এটা আপনি যত বড় দল হন না কেন, এটা কলিজার মধ্যে গাইথালন। না হয় ফেল করবেন পদে পদে, হারবেন পদে পদে, ধরা খাইবেন পদে পদে, কোনোভাবেই লাভ হবে না যে হাম কুছ হো গিয়া না হামসে বড়া কোন হ্যায়, আমি তো বিরাট একটা কিছু, আমার তো আর কে বড়, মানে আমার লাগাল আর কে পাইবে। এই দিন ভুলে যান, এই দিন বাগে খাইছে, এই দিন আর পাবেন না। পেশি শক্তির রাজনীতি বাংলাদেশে আর অ্যাপ্লাই হবে না, এটা আপনি লিখে নেন। কারণ বাংলাদেশের রাজনীতিতে আমজনতা পর খাইতে খাইতে, কষ্ট পাইতে পাইতে, জুলুম সইতে সইতে, মজলুম হইতে হইতে মানুষের এখন একটাই চাওয়া, আমরা আদর্শবান রাজনীতি চাই, আমরা শান্তি চাই, আমরা খাইয়া পয়রা নরমালি বাঁচতে চাই, আমরা ভালো থাকতে চাই, ভালো পরিবেশ চাই। আমরা কোন রকমের ধান্দাবাজি, চুরি, ছ্যাচরামি, ডাকাতি, চান্দাবাজি, টেন্ডারবাজি, পেশি শক্তির অপব্যবহার, লুটতরাজ, লুটপাট এগুলি আমরা চাই না। ইটস ডিলেট। এই সবকিছু জাতি ডিলেট করে ফেলেছে। এখন আপনারা বা কেউ যদি এইটা এখনো ধারণ করে, তাহলে তারা হারবেন, হারতে বাধ্য। আর যদি আপনারা জনগণের পালস বুঝে এবং রাজনীতির মোটিভটা বুঝে এবং ভালো রাজনীতি অন্তত জামায়াতকে দেখে উদাহরণ দিতে পারেন, তাহলে আপনারা টিকে থাকতে পারবেন। অন্যথায় আপনাদের মাইনাস পয়েন্টে যেতে হবে। এটা আপনি মানেন আর না মানেন আপনার পার্সোনাল ব্যাপার। বন্ধুরা, আজকে যে পয়েন্ট দিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই, সেটা জাস্ট একটা আবেদন বা আবেগ বা একটা দাবি। সেটা হলো এটা, আমরা যারা মোটামুটি এই বয়সের আছি, আমরা বেশ কিছু নির্বাচন দেখেছি। বিশেষ করে 90-এর দশকের কথা যদি আমরা বলি, তাহলে 91, 96, 2001 এই যে নির্বাচনগুলো, এই ভালো নির্বাচনগুলো আমরা মোটামুটি দেখেছি। মানে নির্বাচনের সময় এটা কিন্তু ধর্মীয় ব্যাপার না, আবার কেউ পেছ লাগিয়ে দেন না যে হুজুর মানুষে কি কয়, না, এটা নির্বাচনের ব্যাপার। মানে নির্বাচনী একটা আমেজ এবং চায়ের দোকানে আড্ডা এবং একে অপরের সাথে কথাবার্তা বলা, হাসি ঠাট্টা করা, গল্পগুজব করা বা এই সমস্ত ব্যাপারে আলাপ আলোচনা করা, এই যে একটা নির্বাচনী আমেজ বা এই যে একটা সবার সাথে সবার কুশল বিনিময়, বিরোধী দল হইলেও অর্থাৎ পক্ষের দল না হইলেও তাদের সাথেও যে একটা খোশ গল্প হয়, অর্থাৎ নির্বাচনী সুন্দর একটা পরিবেশ বা একটা আনন্দ ঘন পরিবেশ, এই বিষয়টা মানুষ এখন চায়, আমরাও চাই। অতএব বিশেষ করে বিএনপি হইতে শুরু করে সকল দলের প্রতি আমাদের এই আবেদন থাকবে, আপনারা সেই বিগত 3 নির্বাচন অর্থাৎ 90-এর দশকের 2টা এবং 2001-এর অর্থাৎ এই 3টা নির্বাচনের মতো একটা পরিবেশ সকল রাজনৈতিক দল মিলে আমাদেরকে উপহার দেন, এই দাবি আপনাদের কাছে থাকলো। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।